হ্যালো বন্ধু, আসসালামু আলাইকুম। আমি শাহজাহান। আজকে তোমার সাথে শেয়ার করবো আসি স্টুডেন্ট বাংলা ক্লাস 24 হোয়াট ইজ রোবটস ম্যাটার টেক, অর্থাৎ আসি পূর্ব টিউটোরিয়াল বাংলা ক্লাস 24 আমরা আজকে তোমার সাথে শেয়ার করবো যে রোবট ম্যাটার টেকের বিষয়টা কি। তো আজকে তোমার সাথে বলছি এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া তোমার আমার চ্যানেলে আসলে কিন্তু আমার চ্যানেলে আমি তোমার সাথে এর আগে ভিডিওগুলোতে এসইউ ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 23 পর্যন্ত তোমার সাথে এর আগে ভিডিওগুলো আমি তোমার সাথে যে বিষয়টা শেয়ার করছিলাম, তো প্রত্যেকটা বিষয়ের উপর আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমার চ্যানেলের ভিডিওগুলো আমার চ্যানেল দেখতে পারো। তাছাড়া তোমার আমার চ্যানেলে আসলে নিদিকে আসলে কিভাবে আমরা ই কমার্স সাইট বা ই কমার্স সিস্টেম তৈরি করতে পারি এবং কিভাবে আমরা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে পারি, বিভিন্ন বিষয়ের উপর কিন্তু আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমার চ্যানেলে এই ভিডিওগুলো আমার চ্যানেল দেখতে পারো। তাছাড়া তোমার আমার চ্যানেলে আসার পর দেখতে আমার প্লে লিস্টে আসলে কিন্তু আমার চ্যানেলে এসইও, ইডিমেট, ই কমার্স, ওয়ার্ডপ্রেস, ব্লগার, তাছাড়া ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা প্লে লিস্ট কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। তোমার প্লে লিস্টগুলো থেকে ভিডিও আমার চ্যানেল থেকে চ্যানেলে দেখতে পারো। এখন তাহলে আমাদের কাজটা আমরা শুরু করি। এখন আজকে আমি তোমার সাথে বলছি এই রোবট ম্যাটারটেকের বিষয়টা কি, সেই বিষয়ে তোমার সাথে আজকে আমি তোমার সাথে শেয়ার করব। এখন এই রোবট ম্যাটারটেকের বিষয়টা কি, এখন এটা আমাদের জানার জন্য তো এখন এই রোবট ম্যাটারটেকের বিষয়টা কি এটাই বলতে আজকে আমি তোমার সাথে শেয়ার করব। এখন এই রোবট ম্যাটারটেকটা কি এটা জানার জন্য আমার এখানে নিচে লেখা আছে। এখন আমরা একটু পড়ি যে রোবট ম্যাটারটেক হলো একটি HTML ম্যাটারটেক যা সার্চ ইঞ্জিনে ক্রলিং এবং ইন্ডেক্সিং আচরণ নিয়ন্ত্রণ করতে ব্যবহৃত হয়। মানে কি, আমি এই লেখাটা পরে কি বুঝলাম যে আমার যে এই যে রোবট ম্যাটারটেকের বিষয়টা বলতেছে এটা হলো কি একটা HTML ম্যাটারটেক যা কি করে যে সার্চ ইঞ্জিনের ক্রলিং এবং ইন্ডেক্সিং আচরণ নিয়ন্ত্রণ করতে ব্যবহৃত হয়। তারপর লাগছে কি যেটি ওয়েব পেজে হেড সেকশনে যোগ করা হয় এবং সার্চ ইঞ্জিনের বটগুলোকে নির্দেশ দেয় যে তার পৃষ্ঠাগুলো কিভাবে কি পরিচালনা করবে। তো যে এই বিষয়টা আমাদের এখানে বলছে রোবট ম্যাটারটেক্স এর বিষয়টা কি এটা আমরা পরে এখানে জানলাম। এখন আমাদের রোবট ম্যাটারটেকের বিষয়টা কি এটা পড়ার পরে এখন তো এই রোবট ম্যাটারটেকটা আমাদের যে কিন্তু আমাদের ওয়েবসাইটের মধ্যে থাকে। এখন এই রোবট ম্যাটারটেকটা এটা কিরকম দেখতে আমি দেখার জন্য আমরা আমাদের ওয়েবসাইটে এখানে আমরা আসবো। এখন আমার joshimanla.com, এই যে আমার এখানে একটা ই কমার্স ওয়েবসাইট আছে। আমি তোমার এই ওয়েবসাইট দিয়ে কাজটা দেখাবো। তোমাদের যে ওয়েবসাইট থাকবে তোমার সেই ওয়েবসাইটে রোবট ম্যাটারটেকটা দেখার জন্য তোমাদের ওয়েবসাইটে ঢোকার পর আমি ওয়েবসাইটে যে কোনো এক জায়গায় কাজটা রেখে মাউসের ডান বাটনে ক্লিক করবো। ক্লিক করার পর আমি কি করবো, যে আমি এখানে আমরা যে কোনো জায়গায় কাজটা রাখার পর মাউসের ডান বাটনে ক্লিক করার পরে এই যে ভিউ পেজ সোর্স অপশন দেওয়া আছে। এই যে এখানে এটা না আমাদের এই যে ভিউ পেজ সোর্স, এটা নিচে এই আমাদের ইন্সপেক্ট অপশন দেওয়া আছে, এখানে আমি ক্লিক করবো। ব্যাস ক্লিক করার পর এখন আমাদের যে ইন্সপেক্ট অপশন আমরা চলে আসলাম। এখন এখান থেকে আমরা দেখবো যে আমাদের এই রোবট ম্যাটারটেক্স এর যে বিষয়টা এখানে কোথায়। তো এখন আমি যদি রোবট ম্যাটারটেক্স এখানে তো বিভিন্ন কোডিং এর বিষয় দেওয়া আছে ইন্সপেক্টের মধ্যে। এখন এখানে রোবট ম্যাটারটেক্স খুঁজতে গিয়ে আমাদের অনেক সময় লেগে যাবে। এখন এই রোবট ম্যাটারটেক্স বিষয়টা করার জন্য আমরা এখান থেকে ফাইন্ড করতে হবে। আমাদের খোঁজার জন্য আমি কন্ট্রোল F দিয়ে আমরা কিবোর্ড থেকে আমাদের যে এখানে ফাইন্ড অপশনটা নিয়ে আসবো। নিয়ে আসার পর আমি এখানে লিখবো কি যে আমরা এই যে রোবটস লিখলাম। ধর আমরা এখানে লেখার পরে যে আমাদের রোবটস এর মধ্যে এই যে রোবটস ম্যাটারটেকের বিষয়টা এখানে চলে আসছে। এই যে মেটা নেম, এই যে রোবটস, তারপর আমাদের এই যে এখানে আমাদের এই যে বিষয়গুলো এভাবে দেখাইতেছে যে এই বিষয়গুলো কিন্তু আমি দেখতে পারতেছি না। এই যে আমাদের মেটা নেম কি এই যে রোবটস, এই যে আমাদের যেটা দেখতে পারতেছি না যে এটাই কিন্তু রোবট ম্যাটারটেক্স এর বিষয়টা আমাদের ওয়েবসাইটের মধ্যে। এখন এই যে আমাদের দেখতে পারতেছি না যে আমরা কিন্তু এভাবে ইন্সপেক্ট থেকে আমাদের বিষয়টা আমরা চাইলে এভাবে দেখতে পারি বিষয়টা। এটা আমাদের বিষয়টা করে এই কাজটা। তো আমরা এখান থেকে চাইলে আমরা বিষয়ের দিক থেকে আমরা দেখতে পারি। তারপর আমি এটা ক্লোজ করে দিলাম। আমি দেখলাম যে এই রোবটস ম্যাটারটেকের বিষয়টা আমরা কিভাবে দেখতে পারি এটা আমরা জানলাম। এখন আমরা জানবো যে আমাদের রোবটস ম্যাটারটেকের যে সাধারণ নির্দেশাবলী, এখন এগুলো আমরা জানবো। তাই আমরা এগুলো জানার জন্য এখন আমাদের রোবট ম্যাটারটেকের সাধারণ নির্দেশাবলীগুলো কি, এখন আমাদের নিচে কিছু সাধারণ রোবটস ম্যাটারটেক নির্দেশনা দেওয়া হলো। এখানে কি নির্দেশনা দেওয়া হলো, এই নির্দেশনাগুলো এখানে নামগুলো এখানে দেওয়া আছে আর এই নির্দেশনাগুলোর অর্থ কিন্তু আমাদের এই জায়গায় দেওয়া আছে। তো এখন তো আমরা এখানে বিষয়টুকু দেখি। প্রথমে নির্দেশনার মধ্যে দেওয়া আছে ইন্ডেক্স। এখন আমাদের ইন্ডেক্সের বিষয়টা কি বুঝাইছে আমাদের ওয়েবসাইটে এই রোবটস ম্যাটারটেকের মধ্যে। এখন ইন্ডেক্সের এই নির্দেশনা বিষয়টা বলছে যে পেজটিকে সার্চ ইঞ্জিনে ইন্ডেক্স করতে আমাদের ইন্ডেক্সে যোগ করতে বলে। তো এখন আমাদের এই বিষয়টা এখানে কি বুঝাইছে ইন্ডেক্সের বিষয়টা, যে আমাদের পেজটিকে সার্চ ইঞ্জিনে ইন্ডেক্সে যোগ করতে বলে। এই বিষয়টা বুঝাইছে যে আমাদের যে পেজটা থাকবে আমাদের ওয়েবসাইটের মধ্যে যে পেজগুলো থাকবে এগুলাকে কি করে যে আমাদের এই পেজগুলোকে যে এখানে সার্চ ইঞ্জিনে ইন্ডেক্সে যোগ করতে আমাদের এই যে এই ইন্ডেক্সের বিষয়টা ব্যবহার করে, পেজটি সার্চ ইঞ্জিনে ইন্ডেক্সে যোগ করতে বলে। তো এখন আমাদের এই বিষয়টা ইন্ডেক্সের বিষয়টা কি এটা তো আমরা আরেকটু প্র্যাকটিক্যালি বিষয়টা আমাদের ক্লিয়ার হতে চাই। সেক্ষেত্রে এখন ধর আমরা এই যে আমাদের সার্চ ইঞ্জিনের যে বট বা ক্রলার যে আমাদের ওয়েবসাইটটা ক্রল করবে, সেক্ষেত্রে তখন তারা যখন আমাদের ওয়েবসাইটে ক্রল করবে, ক্রল করার সময় ধরো আমরা দেখা দিই কি
কি যে আমাদের এই যে হোম যে পেজটা আছে এই পেজটা দ্বারা তারা কি করবে যে ক্রল করার পর তারা ইন্ডেক্স করতে পারবে। তো এখন আমাদের এই যে কোন পেজটা ইন্ডেক্স করতে পারবে এই যে আমরা এখানে এই বিষয়টা এখানে বলছি। তো এখন আমরা আমাদের দ্বারা এই যে হোম পেজটা এখন এই বিষয়টা আমাদের যে ইন্ডেক্স করতে পারবে কিনা এটা আমরা এই বিষয়টা দেখার জন্য আমরা আমাদের ওয়েবসাইটের আমি একটু এই বিষয়টা দেখার জন্য আমি ড্যাশবোর্ডে আসি। আসার পর আমি যদি আমাদের পেজ অপশনে আসি, আমি যদি এখানে পেজ অপশনে আসার পর অল পেজ অপশনে আসলে এখান থেকে কিন্তু আমাদের এই যে হোম পেজটা এটা কোন জায়গায় আমি যদি থেকে আমরা একটু খুঁজি যে হোম পেজটা কোন জায়গায়, বা আমি এই যে উপরে সার্চ অপশন থেকে সার্চ দিয়ে আমরা এই এডিট পোস্ট অপশন দেখবো, এডিট অপশনে ক্লিক করে তোমরা এখানে এডিট করতে পারো। আবার আমরা এভাবে এখান থেকে না করে আমাদের এই ওয়েবসাইটে আমাদের যদি এখানে ড্যাশবোর্ডটা কিন্তু আমার লগ ইন করা আছে, তোমাদের যদি লগ ইন করা না থাকে তাহলে তোমরা এটা লগ আউট থাকবে, তোমাদের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে তোমাদের ওয়েবসাইটে লগ ইন করে তারপর তোমাদের এই ড্যাশবোর্ডে ঢুকে তারপর কাজটা করতে হবে। তো এখন আমাদের যে বিষয়টা যেখানে বলতেছে আমরা যে বিষয়টা যে বললাম এখন আমাদের এই বিষয়টা এখানে মূলত কি বুঝাইছে এই বিষয়টা এখন এটা আমাদের জানার জন্য সেক্ষেত্রে আমরা এই যে আমাদের এদিকে আসি। এখন আমার এখান থেকে তো আমরা ঢুকতে পারি, কিন্তু এই যে আমরা যখন আমাদের ওয়েবসাইটে যে আমাদের যে লগ ইন করা থাকে সেক্ষেত্রে এই যখন আমাদের ওয়েবসাইটের মধ্যে যে ঢুকলে উপরে কিন্তু একটা এই যে এরকম একটা অপশনের মতো চলে আসছে যেটা আমাদের ওয়েবসাইটে লগ ইন করা থাকে। এখন আমি বর্তমানে হোম পেজের মধ্যে আসি না, এখন এটা এই যে এই পেজটা এডিট করার জন্য আমরা এই যে উপরে এডিট পেজ অপশন দেওয়া আছে এডিট পেজ অপশনটা আমি ক্লিক করব। এখন এটা আমি ক্লিক করার পর আমাদের কিন্তু এই পেজটা এখন আমি কি করব যে আমরা এখানে এডিট করব। তো এখন এডিট পেজ অপশনে ক্লিক করার পরে যে এডিটর অপশন চলে আসলো। এখন আমরা এখানে আসার পরে এখন তো আমরা ইন্ডেক্সের বিষয়টা তোমাদের দেখাবো, বিষয়টা এই রোবট ম্যানাটাকে বিষয়টা। এখন আমি বিষয়টা তোমাদের এখানে যে আমরা কাজটা করবো এখন আমাদের প্লাগইনস এর মাধ্যমে আমি চাইলে কাজটা করতে পারি। এখন আমি তোমাদের র্যাঙ্ক ম্যাথ নামে একটা প্লাগইনস আছে, এই প্লাগইনসটার মাধ্যমে তোমাদের কাজটা দেখাবো। তা আমি যে র্যাঙ্ক ম্যাথ নামে তোমাদের প্লাগইনসটা দিয়ে কাজটা দেখাবো, তাছাড়া তোমরা আরেকটা প্লাগইনস আছে কি ইউস্টেসিউ নামে একটা প্লাগইনস আছে, ইউস্টেসিউ নামে একটা প্লাগইনস আছে, তোমরা সেটা দিয়েও কাজটা করতে পারো। আমি তোমাদের কাজটা মেন কাজটা র্যাঙ্ক ম্যাথ প্লাগইনসটা দিয়ে দেখাবো। তোমরা ইউস্টেসিউ দিয়ে করতে পারো, কিন্তু ওদিকে আরেকটু বেশি কাজ করতে হবে, অ্যাডভান্স ভাবে একটু কাজ করতে হবে, সেই ক্ষেত্রে তোমরা সেখান থেকে করতে পারো। কিন্তু আমি বিষয়টা তোমাদের ইজিলি ভাবে দেখানোর জন্য এই র্যাঙ্ক ম্যাথ প্লাগইনসটা দিয়ে দেখাবো। এখন আমাদের যদি ইউস্টেসিউ বা র্যাঙ্ক ম্যাথ প্লাগইনস যদি আমাদের ইনস্টল অ্যাক্টিভ করা থাকে, আমরা আমাদের ওয়েবসাইটে আসার পর আমরা ড্যাশবোর্ড আমাদের যে প্লাগইনস অপশনে যাই, আমরা অ্যাড নিউ প্লাগইনস যাই, আমরা ওই যে প্লাগইনস আমরা যেটা প্লাগইন দিয়ে কাজটা করব তো সেই প্লাগইনস গুলো আমরা এখানে আমাদের অ্যাক্টিভ করে নিতে হবে। ইনস্টল অ্যাক্টিভ করে নেওয়ার পরে আমাদের এই যে এখানে কিন্তু চলে আসবে এই যে আমার কিন্তু ইউস্টেসিউ আর র্যাঙ্ক ম্যাথ এই দুটো প্লাগইনসই কিন্তু আমার অ্যাড করা আছে। সেক্ষেত্রে এই যে ইউস্টেসিউ প্লাগইনস এই যে র্যাঙ্ক ম্যাথের এই যে এই দুটো প্লাগইনস এরকম চলে আসছে বিষয়গুলো, এটা হচ্ছে র্যাঙ্ক ম্যাথ, এটা হচ্ছে ইউস্টেসিউ। এখন আমি তোমাদের তো র্যাঙ্ক ম্যাথ দিয়ে কাজটা দেখাবো। সেই ক্ষেত্রে আমি যদি এখন এই যে এখানে ক্লিক করলে আমাদের র্যাঙ্ক ম্যাথ অপশন এখানে চলে আসলো। এখন কাজটা করার জন্য র্যাঙ্ক ম্যাথের এই যে অ্যাডভান্স অপশন দেওয়া আছে না, এটা আমাদের কি এটা হচ্ছে যে অ্যাডভান্স অপশন। এখন আমাদের এই যে অ্যাডভান্স অপশনে এখানে আমি ক্লিক করব, ক্লিক করলে যে অ্যাডভান্স লেখা চলে আসছে। এখন এখানে ক্লিক করার পর আমরা এদিকে চলে আসলাম। আসার পর এখন আমরা কোন বিষয়টা বলছিলাম যে ইন্ডেক্স। এখন ইন্ডেক্স কি কাজটা করে যে আমাদের যে পেজটি সার্চ নিয়ে ইন্ডেক্স আমাদের যোগ করতে বলে, যে আমাদের ইন্ডেক্সের বিষয়টা আমাদের রোবট ম্যানাটাগের মাধ্যমে বিষয়টা আমরা করি ইন্ডেক্সের বিষয়টা। তা আমাদের আমরা যেই পেজের মধ্যে ইন্ডেক্সের বিষয়টা করব, তো সার্চ ইঞ্জিন কি এটা আমাদের পেজটা ইন্ডেক্স করতে পারবে কিনা, সার্চ ইঞ্জিন যখন আমাদের পেজটা ক্রল করবে তারপর সে কি ইন্ডেক্স করতে পারবে কিনা আমাদের পেজটা, এটা আমি চাইলে যে ইন্ডেক্সের মাধ্যমে দেখাতে পারবো। সেটা দেখানোর জন্য আমরা যে পেজে আমরা ইন্ডেক্সের বিষয়টা করবো এই যে এডিট পেজ, এভাবে তোমরা যে লগ ইন করা থাকলে যেভাবে ঢুকা পেজের মধ্যে যে র্যাঙ্ক ম্যাথ এই যে আমরা যখন এখানে ক্লিক করলাম তারপর অ্যাডভান্স অপশনে আসার পর এই যে আমাদের রোবটস ম্যাটার এই যে রোবটস ম্যাটার অপশন আছে না, এই যে দেখো এই যে এখানে কিন্তু আমাদের এই যে ইন্ডেক্স অপশন দেওয়া আছে না, দেওয়া আছে কিন্তু এখন কিন্তু আমাদের ইন্ডেক্স অপশনটা এখানে আমাদের টিক মার্ক দেওয়া আছে। এখন আমাদের এই যে ইন্ডেক্স অপশনটা টিক মার্ক দেওয়া আছে, এটা দেওয়া থাকলে কি কাজটা করে, এখন আমাদের এই ইন্ডেক্স অপশনটা টিক মার্ক দেওয়া থাকলে যে কাজটা করে কি আমাদের এই যে হোম পেজটা এই যে হোম পেজটা আছে না, এটা কি করতে পারবে যে সার্চ ইঞ্জিন কলার কিন্তু আমাদের এই পেজটা কি করতে পারবে যে ইন্ডেক্স করতে পারবে। তারা ক্রল করার পর আমাদের এই হোম পেজটা তারা ইন্ডেক্স করতে পারবে যদি এটা টিকমার্ক দেওয়া থাকে। তো এটা আমাদের টিকমার্ক দিয়ে সেভ দিলে তারপর বিষয়টা সেভ হয়ে যাবে। এটা হচ্ছে মূলত ইন্ডেক্সের বিষয়টা কাজটা করে। এভাবে তোমরা যে পেজটা আমাদের ইন্ডেক্স করতে সার্চ ইঞ্জিন কলার ইন্ডেক্স করতে পারবে সেটা দেখাই দিলে হয়ে যাবে বিষয়টা। তো আমরা ইন্ডেক্সের বিষয়টা দেখলাম এটা কি কাজটা করে। তারপর দেওয়া আছে নো ইন্ডেক্স। নো ইন্ডেক্স হচ্ছে ইন্ডেক্সের উল্টাটা, যে কোন পেজটা ইন্ডেক্স করতে পারবে না সার্চ ইঞ্জিনের কলার, তা আমাদের পেজটি ইন্ডেক্স না করতে বলে। এটা কোনটা ইন্ডেক্স করতে পারবে না সেটা আমি নো ইন্ডেক্সের মাধ্যমে দেখাই দিতে পারি। তারপর ফলো, পেজের লিঙ্কগুলো অনুসরণ করতে বলে, যে আমাদের কোনো পেজ আমরা যদি ফলো অপশনটা দেখাই দিই সেক্ষেত্রে যে আমাদের পেজের যে লিঙ্কগুলো অনুসরণ করতে বলে। এই বিষয়টা আমাদের এখানে বলছে যে কোন পেজটা সার্চ ইঞ্জিনের কলার ফলো করতে পারবে।
তো এখন এটা হচ্ছে। আর নো ফলো কি, যে পেজের লিঙ্কগুলো অনুসরণ না করতে বলে, যে ফলো উল্টাটা, যে পেজের লিঙ্কগুলো অনুসরণ না করতে বলে, যে কোন পেজগুলো আমাদের এই সার্চ ইঞ্জিন ক্রলার ফলো করতে পারবে না, অনুসরণ করতে পারবে না, এই বিষয়গুলো বলছে। এখন আমার এই যে বিষয়গুলো আমি তোমাদের বললাম, এই নো ইন্ডেক্স, ফলো, নো ফলো, এই সেম বিষয়গুলো কিন্তু আমাদের এখানে আমার বিষয়টা দেওয়া আছে এখানে। তো এখন ধরো আমরা এই বিষয়টা দেখার জন্য আমি ধরো আমার অন্য একটা পেজ যাই। ধরো আমরা আমাদের এই নো ইন্ডেক্স, ফলো, নো ফলো বিষয়টা দেখার জন্য ধরো আমরা আমাদের যখন আমরা আরেকটু নিচ দিকে আসলে ধরো আমরা আমাদের এখানে ধরো যেমন আমাদের এই যে ওয়েবসাইটে কি কি পেজ দেওয়া আছে, প্রাইভেসি পলিসি, তারপর রিফান্ড পলিসি, টার্মস অ্যান্ড কন্ডিশন। এখন এই যে আমাদের এগুলো ওয়েবসাইটের টার্মস কন্ডিশন নিয়ম কানুন, তো এগুলো তো আমাদের সার্চ ইঞ্জিনের করাতে এই পেজগুলো ক্রলিং করার প্রয়োজন নাই। সেক্ষেত্রে এগুলো আমাদের এই পেজগুলো সার্চ ইঞ্জিন করার, ইন্ডেক্স করার প্রয়োজন নেই, আবার ফলো করার প্রয়োজন নেই। তো সেক্ষেত্রে যদি আমরা এটা দেখাই দিতে চাই যে আমাদের কোন পেজগুলো তারা ইন্ডেক্স করতে পারবে না, আর কোনগুলো ফলো করতে পারবে না, আর কোনগুলো করতে পারবে, তো সেটা দেখানোর জন্য যেমন আমরা এই যে প্রাইভেসি পলিসি, এই পেজটা আমাদের তেমন প্রয়োজন, এটা আমাদের সাইডের প্রাইভেসি পলিসির জন্য। এখন আমি ধরো এই পেজটার মধ্যে এখানে আমি যদি ক্লিক করি, ধরো এই পেজটা আমি ক্লিক করে এটা আমরা আনলাম। এখন আনার পর এখানে পেজটা আমরা এডিট করার জন্য এই যে এডিট পেজ আমরা ক্লিক করব। ক্লিক করে আমি এই পেজটা চাইলে এডিট করতে পারি। এখন আমরা এখানে আসার পর আমি এই পেজটা এডিট করার জন্য আমি যখন এদিকে ক্লিক করলাম, ব্যাস এরকম অপশন চলে আসছে। এখন এই পেজের মধ্যে যেগুলো এরকম কোড আকারে দেওয়া আছে, এগুলো আমরা এই যে আমরা যদি এই যে এখানে ক্লিক করার পর আমি প্রিভিউতে ক্লিক করে, তো এই পেজগুলোর বিষয়গুলো আমরা এই যে আমরা টেক্সট আকারে দেখতে পারবো। এখন কাজটা করার জন্য আমরা এই যে র্যাঙ্কমেন্ট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমি অ্যাডভান্স এখানে ক্লিক করব। ব্যাস ক্লিক করার পর এখানে রোবট ম্যাটার ট্যাগের মধ্যে, এখন রোবট ম্যাটার মধ্যে এখন আমরা ইন্ডেক্সের বিষয়টা দেখছিলাম যে কোন পেজ ইন্ডেক্স করতে পারবে। এখন তো আমরা বলছিলাম যে নো ইন্ডেক্স, যেমন আমাদের এই যে প্রাইভেসি পলিসি, টার্মস কন্ডিশন, এই পেজগুলো তো আমাদের তেমন গুরুত্বপূর্ণ পেজ না, তো এগুলো কিন্তু আমাদের সার্চ ইঞ্জিন করার, এগুলো কিন্তু ইন্ডেক্স করার প্রয়োজন নাই। সেক্ষেত্রে এটা আমি যে নো ইন্ডেক্স যদি আমরা টিকমার্ক দিয়ে দিই, তো কোনগুলো ইন্ডেক্স করতে পারবে না, নো ইন্ডেক্স দেখা দিলে সেগুলো সেই পেজগুলো ইন্ডেক্স করতে পারবে না, মানে ইন্ডেক্সের উল্টাটা। তারপর নো ফলো, নো ফলো কি কাজ করে, আমি তো এটা টিকমার্ক দিয়ে দেয়, এটা টিকমার্ক দিলে কি কাজটা করবে, যে সার্চ ইঞ্জিনে আমাদের ধরো এই যে প্রাইভেসি পলিসি, এই আমাদের টার্মস কন্ডিশন, এগুলো সার্চ ইঞ্জিন ক্রলারের আমাদের ক্রলিং করার, ফলো করার প্রয়োজন নাই। তা আমি যদি আমাদের এই যে প্রাইভেসি পলিসি, এই পেজগুলো আমরা নো ফলো করে দিব। তো এগুলো যদি আমরা নো ফলো করে না দিই, আমি যদি টিকমার্ক উঠে দিই, এটা যদি আমরা ফলো করে দিই, সেক্ষেত্রে কি করবে, সার্চ ইঞ্জিনের ক্রলার যে আমাদের ওয়েবসাইটেরও, আমাদের এই যে ওয়েবসাইটের মধ্যে এই প্রাইভেসি পলিসি, টার্মস কন্ডিশন, অপ্রয়োজনীয় পেজগুলো তারা ফলো করে ফেলবে, ক্রল করে ফেলবে। এখন তারা যে এই বিষয়গুলো করবে, তো সেক্ষেত্রে এই তারা যখন আমাদের এই পেজটা ফলো করবে, অপ্রয়োজনীয় পেজগুলো, সেক্ষেত্রে আমাদের ক্রল বাজেটটা নষ্ট হইতেছে না, সেক্ষেত্রে এটা আমি নো ফলো করে দিব, যেন সার্চ ইঞ্জিন করার আমাদের এটা ক্রল না করে, ফলো না করে, নো ফলো করে দিব। আর যেগুলো তোমাদের প্রয়োজনীয় পেজ ক্রল করার প্রয়োজন, সেগুলো তোমরা ফলো করে দিবে, নো ফলো উঠিয়ে দিবে, সেগুলোর মধ্যে টিকমার্ক। আর নো ইন্ডেক্স হচ্ছে যে কোন পেজগুলো ইন্ডেক্স করবে না, সেটা নো ইন্ডেক্স। এখন এই বিষয়গুলো আমরা যে অপ্রয়োজনীয় পেজগুলো নো ইন্ডেক্স আর আমরা নো ফলো করে দিব, আর যেগুলো প্রয়োজনীয় সেগুলো আমরা ইন্ডেক্স আর ফলো করে দিব সেই পেজগুলো। তো এই বিষয়গুলো আমাদের এখানে বলছি। তো আমরা এগুলো জানলাম যে নো ইন্ডেক্স, নো ফলো, ফলোর বিষয়গুলো এগুলো কি। এখন এগুলো জানার পরে এরপর আমাদের দেওয়া আছে কি, যে নো আর্কাইভ। এখন নো আর্কাইভের বিষয়টা কি বলছে, যে পেজে আমাদের এখানে লেখছে কি, যে আমাদের লেখছে কি, যে পেজের ক্যাশড আমাদের লেখছে এখানে বিষয়টা কি লেখছে, লেখাটা এই নো আর্কাইভের বিষয়টা মূলত কি কাজটা করে, এটার অর্থটা কি। নো আর্কাইভের অর্থটা হচ্ছে যে পেজের ক্যাশড কপি গুগলে সংরক্ষণ করতে নিষেধ করে। এই বিষয়টা কি, যে পেজের ক্যাশড কপি গুগলে সংরক্ষণ করতে নিষেধ করে। এই বিষয়টা কি, যে আমাদের যে ওয়েবসাইটটা থাকবে, ওয়েবসাইটের মধ্যে যে পেজ থাকবে, এখন সেই পেজের যে আমাদের ক্যাশড না, এটা হচ্ছে ক্যাশড। এখন পেজের আমাদের যেই এখানে পেজ থাকবে আমাদের ওয়েবসাইটের মধ্যে, তো সেই পেজের যে ক্যাশড কপিটা থাকবে, এটা কি করবে না, যে গুগলের কি করবে না, সংরক্ষণ করবে না। তা আমি যদি নো আর্কাইভের বিষয়টা আমাদের কোনো পেজের মধ্যে দেখাই দিই, তো কোনো অপ্রয়োজনীয় পেজের মধ্যে, কারণ সেই পেজটা তো গুগলের আমরা চাই যেমন একটা পেজ যেটা গুগলের, যে আমাদের যে পেজের ক্যাশড কপিটা আছে, এটা গুগলের সংরক্ষণ করা নিষেধ, সেক্ষেত্রে আমরা এই নো আর্কাইভের বিষয়টা দেখাই দিব। এখন যদি আমরা বিষয়টা আরেকটু ক্লিয়ার হতে চাই, ধরো আমাদের কি করলাম, আমাদের ওয়েবসাইটের মধ্যে আমরা আসলাম। এখন আমাদের joshimona.com ওয়েবসাইটের মধ্যে আসার পরে এখন আমরা এই ওয়েবসাইটের নামে প্রথমে আমরা যদি এখানে আমরা লিখি কি সাইট, লিখি সাইট লেখা কলম দিই, কলম দেওয়ার পরে এখন আমাদের যদি আমরা টুলস অপশন আসলে এখানে কি বিষয় দেখাবে, যে আমাদের এখানে আমাদের যে এখানে কি করবে, যে আমাদের ওয়েবসাইটে আর কি আমাদের যে সার্চ ইঞ্জিনের ক্রলার থাকবে, তো সেই ক্রলার আমাদের এই যে কি আমাদের কয়টা পেজ, আমাদের ওয়েবসাইট কয়টা পেজ স্ক্রলিং করছে, তো সেটা কিন্তু আমাদের এখানে দেখাবে, যে 100 আমাদের এখানে 19টা রেজাল্ট। এখন এটা কি দেখাইতেছে, আমাদের সার্চ ইঞ্জিন ক্রলার 119টা পেজ কি করছে, ইন্ডেক্স করছে,
যে 119টা পেজ, এই যে পেজগুলো কি কি পেজগুলো এখানে দেখাইতেছে, ইন্ডেক্স করছে। আর এটা যে ইন্ডেক্স করছে সার্চ ইঞ্জিনের কলার পেজগুলো ইন্ডেক্স করছে কত সেকেন্ডের মধ্যে ইন্ডেক্স করছে, যে এখানে দেখাইতেছে 0. এই যে আমাদের 30 যে সেকেন্ড এরকম দেখাইতেছে বিষয়গুলো। এখান থেকে তোমরা দেখতে পারো যে কোন কোন ইগুলো ইন্ডেক্স করছে সার্চ ইঞ্জিনের কলার। কিন্তু আমাদের এই কোন কোন পেজগুলো ইন্ডেক্স করছে, কিন্তু আমাদের আবার এখানে সাইটের পরিবর্তে যদি আমরা এখানে লিখি কি, যে আমাদের এখানে ক্যাশ লিখি, এটা আমরা যদি গুগল থেকে সার্চ দিই, আমরা এখান থেকে না করে আমি যদি গুগল থেকে সার্চ দিই যে ক্যাশ লেখা সার্চ দিই, বা যে দিক থেকে আমরা যে এদিকে আমি যদি ক্যাশ লেখা সার্চ দিই, সার্চ দিলে কি কাজটা করবে, যে আমাদের যে এই ইটা থাকবে, যে আমাদের ওয়েবসাইটে যে ক্যাশগুলো থাকবে, যে ক্যাশ বিষয়গুলো থাকবে, এগুলা আমাদের কোনো বিষয় আমাদের ওয়েবসাইটের, যে আমরা এখানে আমরা কি পড়ছিলাম, যে আমাদের ওয়েবসাইটের কোনো পেজের যে ক্যাশগুলা আমাদের কোন কোন পেজের ক্যাশগুলা গুগল কি করছে, সংরক্ষণ করছে। তো আমি যদি ক্যাশ লেখা, এই যে আমাদের ওয়েবসাইটের নামের আগে ক্যাশ লেখা কলম দিয়ে দেই, তা আমরা ওয়েবসাইটের কোন কোন পেজগুলো ক্যাশ কি করছে, যে আমাদের গুগলের যে থাকবে, যে কোন কোন পেজগুলা ক্যাশ আমাদের গুগল সংরক্ষণ করছে, সেটা আমি চাইলে দিক থেকে আমরা সার্চ ইঞ্জিনে আমরা সংরক্ষণ করছে, সেটা আমি এখানে দেখতে পাচ্ছি এই বিষয়টা এখান থেকে। তো এটা হচ্ছে বিষয়টা আমাদের এখানে বিষয়টা বলছে। তাছাড়া এই যে আমাদের যে বিষয়টা আমরা বলতেছি যে নো আর্কাইভ, এটা দেখাই দিলে কাজটা করে। এখানে নো আর্কাইভের অপশনটা আমরা কোথা থেকে দেখাইতে পারি, ধর আমরা এই যে প্রাইভেসি পলিসি, এটা আমরা এখানে আসার পরে যে আমরা এই পেজটার মধ্যে আসার পর পেজের মধ্যে আসার পর র্যাঙ্ক ম্যাথ এই অপশন আমরা আসবো। তারপরে আমরা এই যে আমাদের নো আর্কাইভ একটা অপশন দেওয়া আছে, যেগুলো এখানে পরে কিন্তু নো আর্কাইভ নামেও কিন্তু একটা অপশন দেওয়া আছে। এখন ধর আমাদের কি করবো না, যে আমাদের যে পেজটা আছে কোনো পেজের, যে আমাদের কি করবে না, আমি যদি নো আর্কাইভ এটা আমাদের অপশনটা যদি আমরা টিক মার্ক দিয়ে দিই, তো আমাদের এই যে প্রাইভেসি পলিসি পেজটা আছে, তো এটা কি করতে পারবে না, যে প্রাইভেসি পলিসির আমাদের এই পেজটার যে ক্যাশ থাকবে, যে ক্যাশের যে বিষয়গুলো থাকবে, তো সেগুলো কি করতে পারবে না, যে আমাদের গুগল কি করতে পারবে না, এখানে সেগুলো সংরক্ষণ করতে পারবে না, স্টোর করতে পারবে না। এটা আমাদের বিষয়টা বলছে। তো আমরা এই অপশনটা টিক মার্ক দিয়ে দিই, আর উঠে দিলে তো এগুলা বিষয়গুলো গুগল কি করতে পারবে, আমাদের ওয়েবসাইটের ক্যাশগুলো তারা সংরক্ষণ করতে পারবে। তো এই যে এটা হচ্ছে নো আর্কাইভের বিষয়টা এখানে কাজটা করে। তো আমরা এটা জানলাম এই নো আর্কাইভের বিষয়টা কি বলছে। নো আর্কাইভের পরে এখানে দেওয়া আছে কি, যে আমাদের এই যে আমরা নো আর্কাইভ বিষয়টা দেখলাম, যে পেজের ক্যাশ কপি গুগল সংরক্ষণ করে নিষেধ করে, যদি এই নো আর্কাইভের বিষয়টা দেখাই দেই। তারপরে নো আমাদের স্নিপেট, এখন সার্চ রেজাল্টে পেজের বর্ণ অংশ স্নিপেট দেখাতে নিষেধ করে, যে সার্চ রেজাল্টে পেজের যে স্নিপেট দেখাতে নিষেধ করে। এই বিষয়টা কি, যে স্নিপেটের বিষয়টা আমাদের কোনটা, যে আমরা ওই যে আমাদের ফিচার স্নিপেটের বিষয়টা বলি না, এখন এই যে ফিচার স্নিপেটের বিষয়টা কি, আমি কিন্তু তোমাদের সাথে হোয়াট ইজ সার্পের একটা ভিডিওতে কিন্তু আমি তোমার সাথে এই ফিচার স্নিপেটের বিষয়টা শেয়ার করছিলাম। এই বিভিন্ন ধরনের সার্পের বিষয় থাকে না, সেই ভিডিওটাতে আমি তোমার সাথে এই ফিচার স্নিপেটের বিষয়টা শেয়ার করছিলাম। তোমার চাইলে সেই ভিডিওটা আমার চ্যানেলে দেখতে পারো, সার্প কি। তো এখন আমাদের এই ফিচার স্নিপ, এই যে স্নিপ যেটা বলছে, যে ফিচার স্নিপের বিষয়টা, যে এটা বলছে সার্চ রেজাল্টে পেজে বর্ণনা অংশ আর কি স্নিপ দেখাতে নিষেধ করে, যে আমাদের ওয়েবসাইটে যে বিভিন্ন বর্ণনা যে স্নিপ থাকে না ফিচার স্নিপের বিষয়, সেগুলো কি যে এখানে গুগল কি করতে পারবে না, যে সেগুলো ফিচার স্নিপেটের বিষয়টা কি দেখাবে কিনা, যে যখন কাস্টমার্স আমাদের ওয়েবসাইটের নাম লেখা সার্চ দেবে, তখন আমাদের যে সার্চ রেজাল্টে আমাদের পেজের যে ফিচার স্নিপেটের বিষয়টা, পেজ সম্বন্ধে কি থাকে, যে বিভিন্ন বর্ণনা থাকে, তো সেক্ষেত্রে সেগুলো কি স্নিপেটের বিষয়টা দেখাবে কিনা। যদি আমি এটা নো স্নিপেট করে দিই, সেক্ষেত্রে সেই স্নিপেটের বিষয়টা আমরা যে দেখাবে না, যে সেই বিষয়টা আমি যদি নিষেধ করতে চাই, স্নিপেটের বিষয়টা ফিচার স্নিপেটের বিষয়টা আমাদের পেজে আমরা এই নো স্নিপেট করে দিতে পারি। এখন এটা করার জন্য আমরা যে পেজে করবো, এখানে আসার পর এই যে নো স্নিপেট অপশন দেওয়া আছে, এটা টিকমার্ক দিয়ে দিলে কি কাজটা করবে, যে আমাদের রোবট ম্যাটারের মধ্যে যেটা টিকমার্ক দিয়ে দিলে, যে এখানে কি করতে পারবে না, যে সার্চ রেজাল্টের মধ্যে কিন্তু আমাদের পেজের যেই ফিচার স্নিপেটের বিষয়গুলো থাকবে, সেগুলো আমরা দেখাতে নিষেধ করার জন্য এই আমরা নো স্নিপেটের বিষয় টিকমার্ক দিয়ে দিলে এই কাজটা এখানে করে। এটা আমাদের হচ্ছে এই বিষয়টা কাজটা করে। তো এটা আমরা জানলাম যে এই রোবটস ম্যাটার মধ্যে এই বিষয়গুলো আমরা জানলাম। আমরা কি কি বিষয়গুলো জানলাম, ইন্ডেক্স কি, নো ইন্ডেক্স কি, ফলো, তারপর নো ফলো, নো আর্কাইভ, নো স্নিপ, এই বিষয়গুলো আমরা জানলাম। জানার পর তারপর আমাদের এখানে আমাদের নিচে দেওয়া আছে কি, এখানে কিন্তু এগুলো ছাড়াও কিন্তু এই যে আমরা যে আমাদের এখানে আসি, দেখুন কিন্তু আমাদের এখানে নিচে এই যে আরো কয়েকটা অপশন দেওয়া আছে অ্যাডভান্স, এটা আমরা তো আমাদের রোবট ম্যাটার বিষয়টা দেখলাম। এখন এই রোবট ম্যাটার বিষয়টা কিন্তু আরো অ্যাডভান্স ভাবে যে নিচে দেওয়া আছে, আমি চাইলে এগুলো এখানে করতে পারি। এখন রোবটস ম্যাটার বিষয়টা এখানে কি বলছে, আমি যদি এখানে একটু পড়ে, আমার লেখা আছে যে ম্যাক্স স্নিপস, ম্যাক্স ভিডিও প্রিভিউ এন্ড ম্যাক্স ইমেজ প্রিভিউ হলো রোবটস ম্যাটার ট্যাগের অতিরিক্ত অপশন, যে অ্যাডভান্স মানে অতিরিক্ত অপশন। আমরা রোবটস ম্যাটার বিষয়ে দেখলাম, তাছাড়া এগুলো হচ্ছে অতিরিক্ত অপশন, যা সার্চ
ইঞ্জিনে নির্দিষ্ট করে জানায় যে একটি ওয়েব পেজের কতটুকু অংশ সার্চ রেজাল্টে দেখানো হবে। তো এই বিষয়টা কি বলছে যে আমাদের যে ম্যাক্স স্নিপ, ম্যাক্স ভিডিও প্রিভিউ, ম্যাক্স ইমেজ প্রিভিউ বিষয়গুলো কোনগুলো বলছে, এই যে নিচে যে ম্যাক্স স্নিপ, তারপরে ম্যাক্স ভিডিও প্রিভিউ, ম্যাক্স ইমেজ প্রিভিউ। তো এই যে এই বিষয়গুলো এখানে আমাদের বলছে। এখন এই বিষয়গুলো আমাদের কি বিষয়গুলো কাজগুলো করে এটা আমাদের একটু পড়ি এখানে যে ম্যাক্স স্নিপ কি। এখন এই ম্যাক্স স্নিপের বিষয়টা এখানে কি বলছে এটা আমাদের এখানে একটু পড়ি। এখন এটি সার্চ ইঞ্জিনকে বলে সার্চ রেজাল্টে যে সার্চ কত অক্ষরের কি টেক্সট দেখানো যাবে। যে এটা বিষয়টা ম্যাক্স স্নিপের বিষয়টা কি যে এটি সার্চ ইঞ্জিনকে বলে যে সার্চ রেজাল্ট আর কি সার্চে কত অক্ষরের টেক্সট দেখানো যাবে, এই ম্যাক্স স্নিপের বিষয়টা বলে। এখন একটা সেন্টেক্স এখানে দেওয়া হচ্ছে কি যেমন মেটা নেম রোবটস আর আমাদের যে কন্টেন্ট এই যে সমান সমান ম্যাক্স স্নিপ। এই যে আমাদের এখানে এই যে -1, এখন এই যে -1 এর বিষয়টা কোনটা বলছে এই যে আমি যদি একটু এখানে আসলে যে ম্যাক্স স্নিপের মধ্যে যে -1 দেওয়া আছে না এই বিষয়টা আমাদের এখানে বলছে। তো এখন এই -1 মানে এগুলো কি, এখন -1 মানে সার্চ ইঞ্জিনের জন্য কোনো সীমাবদ্ধতা নেই, ডিফল্ট। তারপর এখানে আমাদের 0 মানে কি, 0 মানে আমাদের সার্চ ইঞ্জিনের কোনো স্নিপ দেখাবে না। আর আমরা এই সংখ্যা মানে হচ্ছে নির্দিষ্ট সংখ্যক অক্ষর পর্যন্ত দেখাবে। তো এই বিষয়গুলো আমাদের এখানে বলছে। তারপরে যে 2 নম্বরে ম্যাক্স ভিডিও প্রিভিউ, এখন এটা কি বলছে যে এটি সার্চ ইঞ্জিনকে বলে ভিডিও প্রিভিউ কত সেকেন্ড পর্যন্ত দেখানো যাবে। সেন্টেন্স কি যে মেটা নেম দ্য রোবট কন্টেন্ট ম্যাক্স ভিডিও প্রিভিউ যে 30 এটা কোড আকারে বিষয়টা এখানে দেখাইছে। তো যে আমাদের -1 মানে ভিডিও প্রিভিউ কোনো সীমাবদ্ধতা নেই, আর 0 মানে ভিডিও প্রিভিউ দেখানো হবে না, আর x মানে এই যে সংখ্যা, এই যে x সংখ্যা এটা মানে হচ্ছে যে নির্দিষ্ট সেকেন্ড পর্যন্ত প্রিভিউ দেখানো যাবে না। আর আমাদের এই বিষয়টা আমাদের এই যে যাবে আর কি দেখানো যাবে, এই বিষয়টা হচ্ছে এই বিষয়টা বলছে। তারপর ম্যাক্স ইমেজ প্রিভিউ, এই যে আমাদের যে বিষয় দেখছিলাম ম্যাক্স ইমেজ প্রিভিউ, এটা কি বলছে যে এটি সার্চ ইঞ্জিনকে বলে কোন ইমেজের প্রিভিউ হবে কেমন, যে ছোট নাকি মাঝামাঝি নাকি বড়, আর কি ছোট মাঝামাঝি নাকি বড় মানে এটা বলছে যে আমাদের কি এটা স্মল হবে নাকি স্ট্যান্ডার্ড হবে নাকি লার্জ হবে, অনেক বড় হবে। তো যে বিষয়টা কেমন, এটা আমাদের এখানে লার্জ দেওয়া আছে, যে লার্জ দেওয়া আছে এটা কি স্ট্যান্ডার্ড নাকি নান, এই যে বিষয়গুলো বলছে নান, স্ট্যান্ডার্ড নাকি লার্জ। নান মানে হচ্ছে একবার ছোট, আর যদি স্ট্যান্ডার্ড দেই তাহলে মোটামুটি, আর লার্জ দিলে অনেক বড়, এই বিষয়টা বলছে এখানে আমাদের। যদি আমরা একটু এদিকে আসি বিষয়গুলো কি আমরা একটু পড়ি, যে যেমন সেন্টেন্স দেওয়া আছে কি মেটা নেম রোবটস কন্টেন্ট ম্যাক্স ইমেজ প্রিভিউ কি লার্জ, এই যে যেমন আমার এখানে দেওয়া আছে যে ইমেজ প্রিভিউ লার্জ, এই যে এটা বলছে বিষয়টা, এই যে আমাদের একটা সেন্টেন্স আকার এই বিষয়টা বলছে। এখন নান মানে কি ইমেজ প্রিভিউ দেখাবে না, নান দিলে ইমেজ প্রিভিউ দেখাবেই না। আর আমাদের এখানে আমাদের স্ট্যান্ডার্ড দিলে কি যে সাধারণ আকারে ইমেজ দেখাবে, মানে সাধারণ আকারে ইমেজ মোটামুটি সাইজে একবারে বড় না একবারে মানে ছোট না। আর লার্জ মানে কি, লার্জ মানে বড় আকারের ইমেজ প্রিভিউ অনুমতি দিত, এখন মানে বড় আকারের ইমেজ প্রিভিউর বিষয়টা বলছে। এই যে আমাদের এই ম্যাক্স ইমেজ প্রিভিউর বিষয়গুলো বলছে। তো এগুলো আমরা জানলাম যে বিষয়গুলো কি। তারপর উদাহরণস্বরূপ আমাদের এখানে একটা বিষয় যে উদাহরণ দেওয়া হয়েছে যে মেটা নেম রোবটস কন্টেন্ট, তারপরে যে নো ইন্ডেক্স নো ফলো। এখন এই যে আমাদের একটা এখানে একটা কোড এখানে দেওয়া আছে, সার্চ ইঞ্জিনকে জানায় যে তারা এই পেজটি ইন্ডেক্স করবে না এবং এই লিঙ্কগুলো অনুসরণ করবে না, মানে এই যে এটা দিয়ে বিষয়টা বোঝায়। উদাহরণস্বরূপ এটা দিচ্ছে যে আরেকটি সাধারণ উদাহরণ দিচ্ছে কি যে আরেকটা কোড দিচ্ছে মেটা রোবটস কন্টেন্ট ইন্ডেক্স ফলো, যেটা দিয়ে কি বোঝায় যে আমাদের এটি সার্চ ইঞ্জিনকে জানায় এই যে পেজটি ইন্ডেক্স করতে এবং লিঙ্কগুলো অনুসরণ করতে। আমরা কোড আকারে বিষয়টা করে এগুলো আমরা ব্যবহার করতে পারি বিষয়গুলো। তারপর আমাদের এগুলো করার পর আমরা কি বলছে যে কেন এটি গুরুত্বপূর্ণ, যে এসইউ নিয়ন্ত্রণ, আপনি নির্দিষ্ট পেজ ইন্ডেক্স করতে বা না করতে পারেন। তারপরে এই যে এসইউ নিয়ন্ত্রণের বিষয়টা বলছে। তারপর এখানে লেখছে কি প্রাইভেসি রক্ষা, কিছু পেজ সার্চ রেজাল্টে না দেখানোর জন্য নো ইন্ডেক্স ব্যবহার করা হয়। তারপর 3 নম্বরে দেওয়া আছে কি যে লিঙ্ক জুস কন্ট্রোল, নো ফলো ব্যবহার করে আপনি লিঙ্কে এসইউ মূল্যমান লিঙ্ক জুস কন্ট্রোল করতে পারেন। এই বিষয়গুলো আমাদের এখানে বলছে। তা আমরা কিন্তু বিষয়গুলো জানলাম এই রোবট মেটাট্যাগের বিষয়টা কি কাজটা করে। এখন এটাই হচ্ছে মূলত আমরা এই রোবট মেটাট্যাগের বিষয়টা করে। তা আমি যে তোমাদের বললাম এই রোবট মেটাট্যাগের বিষয়গুলো যে কি কাজগুলো করে, এগুলো এই যে নির্দেশনাবলীগুলো আমরা জানলাম, তারপরে যে এই বিষয়গুলো কিন্তু আমরা জানলাম।
এখন আমাদের এই বিষয়গুলো জানার পর এখন আমরা যে বিষয়গুলো তোমাদের এখানে বললাম যে এই যে আমরা এই পেজের এই বিষয়গুলো আমার প্লাগইন দিয়ে তোমাদের বিষয়গুলো আমি দেখাইলাম। এখন এই সেম বিষয়গুলো কিন্তু আমরা robot.txt ফাইলের মাধ্যমে কিন্তু আমরা কমান্ড দিয়ে এই কাজগুলো আমরা চাইলে করতে পারি এই robot.txt ফাইলের মাধ্যমে। কিন্তু আমরা এই যে এভাবে করা robot.txt ফাইলের মাধ্যমে এই দুইটা কিন্তু এক না, এই দুইটার মাধ্যমে হয়তো বা কোনো এখানে কিন্তু এই দুইটার মাধ্যমে ডিফারেন্স আছে। সেক্ষেত্রে আমরা যদি এই robot.txt ফাইলের মাধ্যমে করি সেক্ষেত্রে আমাদের কিন্তু আমরা খেয়াল রাখতে হবে যে কি যে আমাদের যেন ওয়েবসাইটের মধ্যে আমাদের এই robot.txt ফাইলের মধ্যে যে আমরা কোড আকারে বিষয়গুলো আমাদের করব সেক্ষেত্রে আমাদের robot.txt এর মধ্যে যে যদি কোডের পরিমাণ বেশি হয়ে যায় বা হয়তো আমাদের সেই robot.txt ফাইলের মধ্যে কোডের পরিমাণ বেশি হয়ে যায় বা যদি আমাদের এই ফাইলটা যদি অনেক লার্জ অনেক বড় হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের বিষয়গুলো যে আমরা কমান্ড দিয়ে বিষয়গুলো করতে পারি। এখন আমাদের যদি আমাদের এই যে বিষয়টা আমি তোমাদের বলছি যে আমাদের এই robot.txt ফাইলটা অনেক কোডের পরিমাণ বেশি হয়ে যায় লার্জ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের কি করতে হবে যে আমাদের ওয়েবসাইটের আমাদের ক্রলার আমাদের সার্চ ইঞ্জিনের ক্রলার কিন্তু ক্রল করতে অসুবিধা হবে, সেক্ষেত্রে আমাদের এই বিষয়টা করা যাবে না। তো এটা আমাদের বিষয়টা বলছে। এখন আমরা তাহলে বিষয়টা আমরা দেখলাম এই রোবট মেটাটেক্সের বিষয়টা কি কাজটা করে বিষয়টা দেখার পর এরকম কাজটা করতে পারি। আমাদের এসইও ফুল টিউটোরিয়াল বাংলা ক্লাস 24 এর মধ্যে আজকে আমি তোমার সাথে কি বিষয়ে শেয়ার করলাম যে রোবটস মেটা ট্যাগের বিষয়টা কি। তো ফ্রেন্ডস আমার আজকে এই ভিডিও তোমার ভালো লেগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক করে সবার সাথে শেয়ার করবে।